আজকের বাবার বাড়িতে সকালবেলা কি খেলাম আর দুপুরে কি মেনু ছিল এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজকে অনেক দেরি করে উঠছি কারণ বাবার বাড়িতে আসলে অত সকাল সকাল ওঠা হয় না। ঘুম থেকে একটু দেরি করে উঠে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তো আমরা দেরি করে উঠছি জন্য পিসি আমাদের জন্য নাস্তা বানাচ্ছে আজকে। তো পিসি একটু দেরি করে নাস্তা বানানো শুরু করছে কারণ উঠিনি আর আমার হাজবেন্ড এখনো ঘুম থেকে ওঠেনি। তো ও আসছে ওইজন্য আজকে সকালবেলা সব সকালের নাস্তা করা, লুচি তরকারি এগুলো করা হচ্ছে। তো পিসি সকাল সকাল এই যে লেগে পড়ছে লুচি তরকারি এইসব বানানোর জন্য। তো জামাই আসলে কিন্তু লুচিটা কম্পালসারি, লুচিটা করবে। এটা হচ্ছে প্রত্যেকটা শ্বশুরবাড়ির হয়তো নিয়ম যে জামাই আসলে লুচি করতে হবে, লুচি খেতে। জামাইদের লুচি খাওয়াতে শ্বশুরবাড়ির লোক কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর এটা কিন্তু অনেক আগের ট্রেডিশন। সবাই জামাই আসলে এরকম লুচি তরকারি সকালবেলার নাস্তাতে রাখে। আমারও লুচি খেতে খুবই ভালো লাগে। আর লুচিটা একটু বেশি করে যদি ময়াম দেওয়া যায় তাহলে কিন্তু নরম হয়, ওই মচমচা ওই লুচিগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তরকারির সাথে যখন তোলা যায় তখন ভেঙে যায়, ওই জন্য ভালো লাগে না। দেখো কত লুচি আর সবগুলো এত সুন্দর ফুলতেছিল। লুচি ফোলাও কিন্তু ময়াম যখন দেওয়া হয় ওইটার উপরই নির্ভর করে। কারণ যত বেশি ময়াম ভালো করে দেওয়া হবে আর ভালো করে বেলা হবে তখন কিন্তু লুচিটা ফাইন ফুলে ওঠে। আর লুচির সাথে ছিল এই নিরামিষ তরকারিটা, একদম সিম্পল কোনো কিছুই না, একটু তেলের উপর শুধু জিরা তেলে দিয়ে এই তরকারিটা করা। সকালের জন্য অত ভারী কিছুই করা হয়নি। এই লুচি কিন্তু খেতে অনেক ভালো লাগে, মানে এই তরকারির সাথে এটা, ভাতের সাথে ওই তরকারি ভালো লাগে আর লুচির সাথে কিন্তু এই তরকারিটা সবচেয়ে বেশি ভালো লাগে। এই তো পিসি তাদের জামাইয়ের জন্য নিয়ে যাচ্ছে খাওয়ার। তো সকালবেলা এরকম জামাইদের আদর করাই হয় আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে কেন, সব বাড়িতে এরকম জামাইদের হচ্ছে সকালবেলা এরকম লুচি তরকারি দেওয়া হয়। তো আমার হাজবেন্ড আবার মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, তাই ও মিষ্টি জাতীয় কোনো কিছুই খায় না, তাই মিষ্টি জাতীয় কিছুই করা হয়েছিল না। মানে ওর একদমই মিষ্টি ভালো লাগে না, শুধু ঝাল ঝাল খেতে পছন্দ করে। তো আমি এখানে বসে পড়ছি খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে পিসি হচ্ছে এই যে সজনা পাতা হচ্ছে বাছতেছিল। তো এই সজনা পাতা ভাজা কার কার খেতে ভালো লাগে তোমরা অবশ্যই একটু জানাইও। আমার তো খুবই ভালো লাগে, একদম মচমচা করে যদি তেলে ভাজা যায় তাহলে সাদা ভাত, গরম গরম সাদা ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই পাতার মধ্যে কিন্তু ভাজার সময় বেশি কিছু দিতে হয় না। তো এখানে ও মাংস কাটছিল, কারণ হচ্ছে আমার বাবা নাই, তো এই কাজগুলা হচ্ছে যখন ও আসে সবসময় ওই করে। মায়ের একটু সাহায্য হয়ে যায়। তো এটা হচ্ছে ভাদাল, অনেকে থোড়ও বলে থাকে। তো এইটা হচ্ছে পিসি এরকম কুচি কুচি করে কাটছিল আর এটা কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে। রসুন তেলে দিয়ে অথবা কালো জিরা তেলে দিয়েও কিন্তু ভাজা খাওয়া যায়। এখানে দেখো কত পিঁপড়া এক সারিবদ্ধভাবে যাচ্ছিল, ভাবলাম একটু ভিডিও করি। মানে এত এত পিঁপড়া দেখো, কত অসংখ্য পিঁপড়া। তো ভালোই লাগছিল দেখে। আর এইদিকে মা হচ্ছে রান্না তুলে দিছে, আজকে হচ্ছে চিকেন রান্না হবে। তো এখানে হচ্ছে সবকিছু বাটা মশলাই কিন্তু একটা রান্নার সব থেকে বেশি স্বাদের হয়। কারণ কি, যে যত আমরা এই গুঁড়া মশলা খাই না কেন, কিন্তু পাটাতে বাটা যে মশলার স্বাদ সেটা কিন্তু এই গুঁড়া মশলাতে আসে না। গুঁড়া মশলাতে, হ্যাঁ গুঁড়া মশলাতেও স্বাদ হয়, কিন্তু পাটায় বাটা হচ্ছে মশলার যে রান্নাটা সেটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে বলো। আর আমাদের বাড়িতে আবার সবসময় এরকম মরিচ হোক অথবা জিরা, আদা, সব রসুন এগুলো সবকিছুই কিন্তু পাটাতে বেটে তারপরে রান্না করা হয়। এটা হচ্ছে মানে আমাদের, আমি ছোটকাল থেকে এটা দেখে আসছি, মা কখনো গুঁড়া মসলা ওইভাবে ব্যবহার করে না। কিন্তু এখন তার বয়স হচ্ছে, মাঝে মাঝে একটু ব্যবহার করা লাগে। তো আমার আবার কষানো মাংস দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। জানি এটা হচ্ছে কেমন, কারণ সবাই কষানো মাংস এমনি খেতে ভালোবাসে, কিন্তু আমার আবার কষানো মাংস না খেলেও হবে, কিন্তু আমার ওই মাংসের যে একটু কারির যে ওই ইয়াটা ঝোলটা বের হইছে, দেখো একটা মসলাটা বের হইছে, ওইটা দিয়ে ভাত খেতে আমার আবার খুবই ভালো লাগে। তো মা ওরকম করে যখন রান্না করছিল তখন আমি চলে আসছি থাল নিয়ে, যে দাও আমি একটু খেয়ে দেখি কেমন হইছে। কারণ এইটা ছোটবেলা থেকে আমি করে আসি, যখনই মা রান্না করে আমি এইভাবে কষানোর সময় ভাত দিয়ে খাই। কারণ শুধু মাংস খেতে আমার অত বেশি একটা ভালো লাগে না। তো এইভাবে হচ্ছে কষানো হচ্ছে
দিয়ে এভাবে ভাতটা মাখায় খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে। তারপরে এই তো চলে আসছে জামাইয়ের খাবার দেওয়ার সময়। ও একটু এরকম কষা, কষা মাংস বেশি পছন্দ করে, ঝোল বেশি পছন্দ করে না। তো মা ওর জন্য এরকম কষানো, কষানো মাংসই তুলে রাখছে। আর আমাদের জন্য পরে একটু ঝোল দিছে। জল দিয়ে একটু ঝোল, ঝোল করছে যাতে একটু মানে আমার আবার একটু ঝোল, ঝোল ভালো লাগে। ওই তো বলে না কষানো দিয়ে একটু খাইছি। এখন আবার একটু ঝোল দিয়ে খেতে হবে। ওইজন্য ও মানে একটু ঝোল করছে মা। আর এই দেখো সজনা পাতা ভাজা, এটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালোবাসে ও। আর সবসময় আমাদের এটা খাওয়া হয়। আর দেখো ও একদম শুকনা, শুকনা করে খেতে ভালোবাসে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।